আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেছেন বি কেয়ারফুল ইউটিউব চ্যানেল এবং বি কেয়ারফুল ফেসবুক পেজ। আপনাদের সাথে আছি আমি কামরুল হাসান চৌধুরী। তো ভাই, আজকে আমি একটা ভিডিও পাইলাম এখানে ফেসবুকে। আমি ভিডিও দেখতেছিলাম, হঠাৎ করে আমার সামনে একটা ভিডিও আসলো। সেই ভিডিওটা আমি ডাউনলোড করে নিয়েছি। আজকে আমি আপনাদের সাথে সেই বিষয়টাকে শেয়ার করব। তো সর্বপ্রথম বলি কি বিষয় এটার উপর ভিডিওটা হচ্ছে এই বিষয়ের উপর, সিম নিয়ে যে ক্রাইসিসটা হচ্ছে বাংলাদেশের, সিম নিয়ে বর্তমানে যে সমস্যাটা হচ্ছে সেই বিষয়ের উপর। অর্থাৎ আপনি আপনার সিমে টাকা ভরতেছেন, আপনি আপনার সিমে টাকা ঢোকাইতেছেন, সেই টাকাটা কিন্তু একটা মেয়াদ দিয়ে দিতেছে, সেই টাকাটার একটা মেয়াদ দিতেছে বা আপনি একটা আপনার ফোনে কিছু মিনিট নিতেছেন, কিছু এমবি নিতেছেন, সেটা একটা মেয়াদ দিয়ে দিতেছে সিম কোম্পানি। সেই মেয়াদ অনুযায়ী আপনি সেটা ইউজ করার আগে কিন্তু মেয়াদটা চলে আসতেছে আর সেটা কেটে নিয়ে চলে যাচ্ছে। তারপর আপনাকে নতুন করে রিচার্জ করতে হচ্ছে। কেন ভাই? আপনার টাকা আপনি আপনার ফোনে ঢালছেন, আপনার ফোনে রিচার্জ করতেছেন, সেইটার কেন মেয়াদ হবে? সেই বিষয়টার উপরে কিন্তু ভিডিওটা দেখে আমার অনেক ভালো লাগছে ভাই। একটা ভাই অনেক সুন্দরভাবে কিন্তু প্রতিবাদ করেছে বিষয়টার। সেই প্রতিবাদমূলক ভিডিওটা কিন্তু আমি আজকে আপনাদের দেখাবো। তো ভাই, আরো একটা কথা বলে নেই, হচ্ছে আমরা নিজেরাই কিন্তু আওয়াজ উঠাই না। আমরা নিজেরাই কোনো জিনিসের উপর আমাদের উপর কোনো জিনিস চাপিয়ে দেওয়া হচ্ছে, আমরা সেটা সহ্য করে যাচ্ছি, আমরা আওয়াজ উঠাচ্ছি না, আমরা সেটাকে বর্জন করতেছি না, সেটার প্রতিবাদ করতেছি না। সেই জন্য কিন্তু আমাদের উপর এরকম অত্যাচার হচ্ছে, আমরা সেটা মানে ভোগ করতেছি। দেখেন, আমরা যে সিমগুলো ইউজ করতেছি, অনেকেই জানে না যে আমরা যে সিমগুলো ইউজ করতেছি সেগুলো আমাদের দেশের কোম্পানি কি না। আমরা যে বাংলালিংক, গ্রামীণ ও এয়ারটেল যেই সিমগুলো আমরা ইউজ করতেছি, সেই প্রত্যেকটা কোম্পানি কিন্তু ইন্ডিয়ান, আমাদের দেশের কোম্পানি না। সেই সিমগুলো কিন্তু বাহিরের দেশের কোম্পানির সিম আমরা ইউজ করতেছি। তার মানে কি হচ্ছে, এই টাকাটা কিন্তু কেটে বাইরের দেশে নিয়ে যাচ্ছে, আমাদের টাকা তারা বাইরের দেশে নিয়ে যাচ্ছে, আমাদের টাকা আমাদের দেশ থেকে এসে আমাদের উপর জুলুম করে কিন্তু নিয়ে যাচ্ছে। কারণ আমার টাকাটা আমি আমার ফোনে যখন আমি রিচার্জ করলাম, সেই টাকাটা যখন আমার টাকা, তাহলে আমার টাকা 100 বছর থাকুক আমার ফোনে। আমার পকেটে যদি 10 টাকা থাকে, সেটা যদি আমি খরচ না করি, সেটা আমার পকেটে থাক। সেই টাকাটা আমি পকেটে না রেখে আমি আমার ফোনে রাখলাম, সেটা আমার ফোনে থাকবে, 10 বছর থাকবে, 100 বছর থাকবে। সেটা কেন কেটে নিয়ে যাবে অন্য কেউ? তার কোনো রাইট নাই। সে আমার টাকা কেটে নেওয়ার কোনো রাইট নাই। সে আমার টাকাটার উপরে কেন মেয়াদ বসালো? আমার পকেটের টাকার উপরে কেন সে মেয়াদ বসাবে? সেটা কেন করবে? আপনারা কি জানেন, এই সিমগুলো কিন্তু বিদেশি কোম্পানি। একটাই কোম্পানি সিম আছে আমাদের দেশে, সেটা হচ্ছে টেলিটক। তো আমরা টেলিটক ইউজই করি না, কারণ টেলিটকে অনেক জায়গায় নেটওয়ার্ক পাওয়া যায় না, টেলিটকের প্রবলেম হয়। ভাই, আমরা টেলিটকে উন্নতি করার চেষ্টা করি। আমরা যদি টেলিটক সিমটাকে বেশি বেশি করে ইউজ করি, তাহলে কিন্তু সে সেইখান থেকে বেনিফিট পাবে, তার ইনকাম ভালো হবে। তখন কিন্তু সেই কোম্পানিটাকে আরও এগিয়ে নিয়ে যাবে, সে ভালো কিছু করার চেষ্টা করবে। আমরা কিনতেছি না ইনকামে, অর্থাৎ আমরা সেই সিমটাকে ইউজই করতেছি না। যার কারণে কিন্তু তার ইনকাম হচ্ছে না। তার ইনকাম না হওয়ার কারণে কিন্তু সে আমাদেরকে ভালো সুবিধা দিতে পারতেছে না। সেই জন্য কিন্তু আমরা আমাদের দেশের সিম ইউজ করতে পারতেছি না, আমরা বাইরের দেশের সিম ইউজ করতেছি। আর সেই সিম আমাদেরকে ধরে ধরে জবাই করতেছে। আমাদের পকেটের টাকা কিন্তু তারা খুব সহজেই হাতিয়ে নিতেছে। ইন্ডিয়ায় চলে যাচ্ছে আমার পকেটের টাকা একদম বিনা কারণে। আমি আমার ফোনে 10 টাকা রিচার্জ করলাম, 10 টাকা রিচার্জ করার পর সে 10 দিনের মেয়াদ দিয়ে দিল বা 1 সপ্তাহের মেয়াদ দিয়ে দিল। সেই 1 সপ্তাহের ভিতরে কিন্তু আমার কোনো প্রয়োজন নেই, আমি কাউকে ফোন করিনি। তারপর কিন্তু 1 সপ্তাহ পার হয়ে গেল, সে টাকাটা কেটে নিয়ে গেল। সেই টাকাটা কোথায় চলে গেল? সেই টাকাটা ইন্ডিয়ায় চলে গেল। সেই ইন্ডিয়ায় যখন আমার 10টা টাকা গেল, কোন কারণে গেল? কোনো কারণেই নাই। আমার কোনো মানে একদমই ফাও সে 10টা টাকা পেয়ে যাচ্ছে। আমার পকেটের টাকা, আমার দেশের টাকা সে পেয়ে যাচ্ছে। সেই বিষয়টা নিয়ে এই যে দেখেন, একটা ভিডিও, একটা বাইক কিন্তু খুব সুন্দরভাবে প্রতিবাদ করছে। আমি জানি না কোন জায়গায় বাংলাদেশে, সেটা কোনো একটা সেমিনারে সে কিন্তু এই বিষয়টা তুলে ধরছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমি ভিডিওটা ডাউনলোড করে রেখেছি।
সে কিন্তু অনেক সুন্দরভাবে তুলে ধরছে। ভাই আমাদের সবার উচিত এই বিষয়গুলোর উপরে প্রতিবাদ করা, এই বিষয়গুলো নিয়ে প্রতিবাদ করা। এই যে দেখেন ভিডিওটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা কিন্তু বিটিআরসি গ্রহণ করেছে, তাই না? ঠিক আছে, তো এখন আপনি ছিল স্যার, এইজন্য আমি একটা বললাম যে ঘটনা এটা দেখছি। এখন বলেন। এখন প্রশ্ন আছে স্যার, এই যে আমি 4টা কার্ড নিয়ে আসছি বিভিন্ন কোম্পানির, যেখানে লেখা আছে 2 দিন মেয়াদ, 19 টাকায় 2 দিন মেয়াদ। এটা হচ্ছে বাংলা লিঙ্ক। এখন আছে 19 টাকায় আপনার 24 ঘন্টা মেয়াদ রবি, আর এয়ারটেল আছে 19 টাকায় 31 দিন 3 দিন মেয়াদ, আর গ্রামীণে 2 দিন মেয়াদ। আমার প্রশ্ন হচ্ছে এই জিনিসগুলো কি স্যার পয়সা যায়? এটির মেয়াদ থাকবে কেন? আমার প্রশ্ন হচ্ছে মানুষের টাকা আপনি মনে করেন আমরা যদি 20 কোটি লোক হই, যদি 20 টাকা করে ভরি, আর একদিন সবাই কথা বললাম না, কত হাজার কোটি টাকা এই কোম্পানি নিয়ে যাচ্ছে, সিস্টেমের মাধ্যমে নিয়ে যাচ্ছে। এখন বুঝেন আমার দেশের টাকাকে কিভাবে তারা হাতিয়ে নিতেছে, কত কোটি টাকা, কত হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে একদিনে আমাদের দেশ থেকে তারা হাতিয়ে নিয়ে যাচ্ছে। এমনিতে আমাদের দেশটা কোনো উন্নতি হচ্ছে না আমাদের দেশের। সরকার শুধু উন্নতি 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 বলে যাচ্ছে, কিন্তু উন্নতির কিছুই দেখতে পারতেছি না। সেইখানে আমাদের দেশ থেকে এতগুলো টাকা নিয়ে যাচ্ছে বাইরের দেশের একটা কোম্পানি এসে, সেই সিমগুলোকে বর্জন করা হোক। আমার যেটা রায় হচ্ছে সেই সিমগুলোকে বর্জন করা হোক, সেই বিদেশি কোম্পানির সিমগুলোকে বর্জন করা হোক, এবং নিজেদের দেশে যে সিমটা আছে সেটাকে প্রমোট করা হোক। আমি আমার অডিয়েন্স যারা আছে তাদেরকে বলতেছি, বা আমি দেশবাসীকে বলতেছি, ভাই আপনারা দেশের সিমকে ইউজ করার চেষ্টা করেন, দেশের সিমটাকে অর্থাৎ উন্নতি করার চেষ্টা করেন, তাহলে দেশের টাকাটা দেশে থেকে যাবে। বাইরের দেশ থেকে এসে তারা কিন্তু আমাদের টাকাটা নিয়ে যাচ্ছে, হাতিয়ে নিয়ে যাচ্ছে কোনো কারণ ছাড়া একদম ফাও। অনেকেই ধরেন 2 দিনের, এই যে ভাই বলতেছে 19 টাকা 2 দিন মেয়াদ, 2 দিন চলে গেলে কিন্তু সে 19 টাকাটা কেটে নিয়ে যাবে। সেই 19 টাকাটা যে চলে যাবে তার দেশে, 2 দিন মেয়াদ, 2 দিনে আমার প্রয়োজন না হলে আমি ফোন করলাম না, সেই 19টা টাকা চলে গেল তার দেশে। এইভাবে কত হাজার কোটি টাকা চলে যাচ্ছে একদিনের মধ্যে। চিন্তা করতে পারতেছেন আমাদের দেশের টাকা কোথায় যাচ্ছে? সে একটা সিস্টেম করে রেখেছে, সিস্টেমের মধ্যে আমাদের দেশে টাকাটা হাতিয়ে নিতেছে। তারপর শুনেন, এর আগে আমি বলেছিলাম, একটা নিউজে দেখাইছে 17 মিলিয়ন ভিউ হয়েছে। ওদিন থেকে উচিত ছিল এই সিস্টেমটাকে বাংলাদেশে বন্ধ করে দেওয়া। আমি বারবার বলেছি, গরিব মানুষ ভিক্ষা করে, সে 20 টাকা ভরে। আপনি হয়তো জানেন না, আজকে বললাম সে তার মা মারা গেছে, বাপ মারা গেছে, সে কথা বললো না, তার মানে আমার টাকা চলে যাবে? হয় কেন? এই গ্রামীণ ফোন কোম্পানি বা অন্য কোনো কোম্পানি, এরা কারা? এরা আপনাদেরকে না জানে হাজার হাজার কোটি টাকা সিস্টেমের মাধ্যমে নিয়ে যাবে। এটা কিন্তু স্যার সহ্য করার মতো না। প্রথম প্রশ্ন হচ্ছে এটাকে আজকের মিটিং এর পর থেকে কিছুক্ষণ পরের মতো আপনারা দিবেন, যাতে বাংলাদেশের কোন জনগণের একটি টাকা যাতে না যায়। এটা আমার দাবি। কত হাজার কোটি টাকা আপনি এই ব্যাপারে আমাকে দেন, লাইসেন্সটা আমাকে দেন। এখন চিন্তা করেন কত হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে, বের করে নিয়ে যাচ্ছে এরা সিস্টেমের মাধ্যমে। তো আমাদের দেশের এই সেক্টরে যেই লোকগুলো আছে তারা কি করতেছে? আমাদের দেশের সরকার কি করতেছে? আমি সরকারকেও প্রশ্ন করি, কি করতেছে সরকার? আমার দেশের টাকা এমনি নিয়ে যাচ্ছে সিস্টেম করে। এই সিস্টেমগুলোকে কেন বন্ধ করা হচ্ছে না? কত কোটি টাকা ঋণের উপরে পড়ে আছে বাংলাদেশ, সেইখানে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে বাইরের দেশে এসে ফাও, একদমই বিনা পরিশ্রমে, বিনা কোনো কিছু না করে আমার দেশ থেকে ফাও টাকা নিয়ে যাচ্ছে। আর আমার দেশের লোক বিদেশে এসে, বাইরের দেশে এসে শরীরের রক্ত ঘাম জড়িয়ে টাকা ইনকাম করে দেশে পাঠাচ্ছে, রেমিটেন্স বানিয়ে পাঠাচ্ছে। আমার দেশের লোক দুবাই, সৌদিতে কি রকম পরিশ্রম করে কাজ করতেছে সেটা যারা প্রবাসী আছে তারা জানে। সেই রেমিটেন্সগুলো দেশে পাঠাচ্ছে কত কষ্ট করে, আর সেই টাকাটা কি হচ্ছে? ফাও কেউ নিয়ে যাচ্ছে, ফাও বাইরের দেশে নিয়ে যাচ্ছে। তারা কোনো রকম পরিশ্রম না করে আমার দেশ থেকে টাকা বের করে নিয়ে যাচ্ছে। সরকার কি করতেছে? আমার দেশ থেকে ফাও টাকা নিয়ে যাচ্ছে। আর আমার দেশের লোক বিদেশে এসে কিরকম খাটনি খাটতেছে সেটা আসলে সরকার হয়তো সেটা দেখতেছে না। এই বিদেশে আসার পর প্রবাসে যারা আছে তারা কিরকম খাটনি খাটতেছে এই টাকার জন্য। সেই টাকাটা রেমিটেন্স বানিয়ে সেই টাকাটাকে দেশে পাঠাচ্ছে, আর সেই টাকা দিয়ে দেশের উন্নতি না হয় সেই টাকাটা একটা সিস্টেমের মাধ্যমে বিদেশিরা নিয়ে যাচ্ছে, ইন্ডিয়ায় চলে যাচ্ছে। লাইসেন্সদারি প্রতিষ্ঠান, আমরা এফবিসিসির মেম্বার, এই লাইসেন্সটা আমাকে দেন, আমি বাংলাদেশে ব্যবসা করি। এই টাকা আপনার সরকারি খাতে কত টাকা লাগে আমি দিব, এই কোম্পানিকে পাচার করার জন্য দিব না স্যার। এই কোম্পানির টাকা পাচার করে নিয়ে যাবে, এটা আমি দিতে রাজি না। শুধু আমাকে মেরে ফেলেন কোনো আপত্তি নেই। সো
এই টাকা পাচার করার কোনো সিস্টেম নাই স্যার। আরেকটা জিনিস আপনাকে বলবো স্যার, আপনি যাতে আজকে পেয়েছে আমি ভাগ্যবান যে আপনি শুনবেন। আমরা যখন এই ব্যবসা শুরু করি 27 টাকা কমিশন ছিল, 27 টাকা। তার সরকারি কর্মকর্তা যিনি 2000 টাকা বেতন পেত, তার বেতন এখন 20,000 টাকা। কিন্তু এখন কত স্যার? আমাদের কিন্তু সেই 27 টাকাই রাখছেন। আমাদের কি কমিশন বাড়বে না স্যার? আমার প্রশ্ন হচ্ছে আপনারা অবশ্যই একটু কমিশনের ব্যাপার ব্যবস্থা করেন, যে যাদের একটু ব্যবসা করে তারা, আমরা সবাই শিক্ষিত ছেলে স্যার, এখানে প্রায় 15 লক্ষ ব্যবসা করি। আমরা যারা ব্যবসা করি কোটি কোটি টাকা কামিয়ে দিচ্ছি, কিন্তু আমাদেরকে তো দেখবেন স্যার। দেখো, আমাদের দেশের টাকা তারা বাইরে নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের দেশের যেই লোকগুলা অর্থাৎ এই যে কোম্পানিদের সাথে জড়িত আছে, এদের কাজ করতেছে, আমাদের দেশের লোকদের কিন্তু সুবিধা দেওয়া হচ্ছে না। তাদের কোম্পানিতে কাজ করতেছে আমাদের দেশের লোক, কিন্তু তারা সুবিধা পাচ্ছে না। তারা আমাদের দেশের টাকাটাকে লুটে নিয়ে যাচ্ছে, এই দালালের মতো করে টাকাটা লুটে নিয়ে যাচ্ছে। আরেকটা কথা, টেলিটক আপনি হয়তো জানেন না। এই টেলিটকের ব্যাপারে আমি তো বলছিলাম, বিটিআরসির 22 আমি হিন্দু, উনি সম্ভবত আমি জানি না, উনি আমাকে বলে এটা দায়িত্ব তো বাবা আমার না। তো দেখেন এখানে কিন্তু এই বাইটি কিন্তু টেলিটকের বিষয়টা বলতেছে, টেলিটকের বিষয়টাও তুলে ধরছে। এই টেলিটক সিমটা হচ্ছে আমাদের দেশের সিম ভাই। সবাই আমি আমাদের দেশের জনগণকে বলবো, ভাই আপনারা টেলিটক সিমটা ইউজ করার চেষ্টা করেন, টেলিটক সিমটাকে প্রমোট করার চেষ্টা করেন, আর এই সিমের সাথে জড়িত যারা আছে তাদেরকে সহায়তা করেন। আমি তাদেরকেও বলতেছি, ভাই আপনারাও চেষ্টা করেন আমাদের দেশের সিমটাকে উন্নত করার এবং আমাদের দেশের টাকাটা আমাদের দেশে রাখার। আমাদের দেশে টাকাটা বাইরে নিয়ে যাচ্ছে, কত পরিশ্রম করে, কতটা কষ্ট করে প্রবাসীরা সেই টাকাটা ইনকাম করে দেশে পাঠাচ্ছে, সেই টাকাটা বিনা পরিশ্রমে, একদম বিনা পরিশ্রমে আমার দেশের টাকাটা ফাও নিয়ে যাচ্ছে বিদেশে। ভাই সবাইকে বলবো, আপনারা দেশের জনগণকে বলতেছি, ভাই এইসব বিষয়ে প্রতিবাদ করেন, এসব বিষয় বর্জন করেন, তাহলে কিন্তু দেখবেন এটার একটা সমাধান চলে আসবে। আপনারা যদি আওয়াজ না উঠান, আপনারা যদি প্রতিবাদ না করেন, তাহলে কিন্তু এটা এভাবেই থেকে যাবে, এটা কখনো কোনো সমাধান আসবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আর জুড়ে থাকবেন বি কেয়ারফুল ইউটিউব চ্যানেল এবং বি কেয়ারফুল ফেসবুক পেজের সাথে। আরো নতুন বিষয় নিয়ে চলে আসবো আপনাদের সামনে, নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।